بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار. وقال حبيبنا عليه الصلاة والسلام: من قتل دون دمه فهو شهيد، ومن قتل دون دمه ماله فهو شهيد، ومن قتل دون أهله فهو شهيد، أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সভাপতি সাহেবকে, যিনি আমাকে এই মহান মঞ্চে মুক্তিযুদ্ধে হক্কানি উলামায়ে কেরামের অবদান বিষয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আজ 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসের উপলক্ষে কিছু না বললেই নয়, অর্থাৎ বলতে হয়। কারণ বিজয় দিবস 16 ডিসেম্বর হল বাংলাদেশের স্বাধীনতা দিবস। 1971 সালের 16 ডিসেম্বরে বিজয়ের মাধ্যমে 9 মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছিল। বিজয় দিবস আমাদের মর্যাদা ও গৌরবের দিন। 1947 সালের পর দেশভাগের পরপরই বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের শাসকদের যে শাসন ও শোষণ নীতির শিকার হয়েছিল। 25শে মার্চের কালো রাতে নিরস্ত্র বাঙালির উপর যে নির্মম হত্যাযজ্ঞ শুরু হয়েছিল, এই 16 ডিসেম্বর তার অবসান ঘটে। বাংলাদেশকে সগৌরবে বিশ্বের মানচিত্রে আদর্শিক ও সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যই হবে বিজয় দিবসের অঙ্গীকার, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মুক্তিযুদ্ধে হক্কানি উলামায়ে কেরামের অবদান বিষয় নির্ধারণ করা হয়েছে। অনেকেই বলেছেন, আমি শুধু একটু কথা বলতে চাই, সেটা হলো বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরামের স্বাধীনতার ক্ষেত্রে যে অবদান ছিল, এই অবদানকে আজকে কেউ স্বীকার করতে চায় না। 54 বছর জনগণে করে কৌশলে উলামায়ে কেরামকে এই স্বাধীনতা কেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, উলামায়ে কেরাম যদি উঁচু আওয়াজে কথা বলে, সেখানেও তাদেরকে প্রতিহত করা হয়েছে। আমি বলতে চাই, সামান্য একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। উলামায়ে কেরামের ইতিহাস আজকের ইতিহাস নয়, ভারতের উপমহাদেশের ইতিহাস আজকের ইতিহাস নয়। আমাদের ইতিহাস 1800 সালের আগের ইতিহাস। 1871 সালের বালাকোটের যুদ্ধে উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে স্বাধীনতার ক্ষেত্রে